এরা তো কোনো কিছু করতে পারেন না, একটা তাবিজ বিক্রি করেই সারা জীবন চলে। একটা এমএলএ আছে মোতাবার এমপি হয়ে গেছে, দীর্ঘদিন ধরে আছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের কাজ একটু কম বুঝে। বারবার বলছেন যে কংগ্রেস মিথ্যা বলছে, উনি বলছেন পেপার দেখা। সেই কাগজটা দিক, আমি দায়িত্ব নিয়ে বলছি যে সেটা নিয়ে অনারেবল সিএম এর কাছে আমি কথা বলবো। আমাদের পিডব্লিউডি তদন্ত হয়ে গেছে, এবার চলে গেছে চিঠিটা মুখ্যমন্ত্রীর দেশ। তারপরে আমি মুখ্যমন্ত্রীকেও চিঠি লিখেছি। এখানে রেলগেট নিয়ে একটু বিক্ষোভ দেখাতে হবে, তবেই যদি হালে পানি পাওয়া যায়, কারণ নিজেরা তো কোনো কিছু করতে পারেন না, একটা তাবিজ বিক্রি করেই সারা জীবন। 1 বছর আগে, প্রায় বছরখানি হয়ে গেছে, রেলমন্ত্রী আমি বললাম, উনি বলেন ঈশা খান আমি কথা দিচ্ছি বাংলা সরকার আপনার বাবার আমার কাছে এসছে, ডিআরএম অফিসে এর নাম্বারও আছে, যদি আপনারা প্রমাণ চাইছে ফোন করতে পারেন। এরকম একটা ভালো সুন্দর নোট দিয়েছেন, একদম সব অফিশিয়াল নোট। ল্যান্ড চেয়ে মমতা ব্যানার্জির কাছে রেল ডিপার্টমেন্ট চিঠি করেছে, সেই চিঠি আমি চাইবো, তবে করতে পারবো, উল্টো পাল্টা বললে হবে না। আসলে এরা এটা নিয়ে যান যে উনি কেন মিথ্যা বলছেন, জিজ্ঞাসা করেন আপনি কেন মিথ্যা বলছেন। বরাদ্দ এখনো পর্যন্ত হয়নি, এটা আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি। রেল ডিপার্টমেন্ট এখনো পর্যন্ত অর্থ বরাদ্দ করেনি। যদি অর্থ বরাদ্দ করে থাকে এবং সিএম এর কাছে যদি জায়গা চেয়ে থাকে, এই দুটো জিনিস যদি করে থাকে, আমি সাবিনা ইয়াসমিন বলছি, আমি সিএমকে বলে জায়গা দিব। কিন্তু হাওয়াতে বললে তো হবে না, জায়গা তো চাইতে হবে সিএম এর কাছে। সেই চিঠি কোথায়? মন্ত্রী এখানে চিঠি লিখেছি যে দয়া করে মানুষের সেবা করেন, মানুষ এরকম পড়ে আছে, খুব সমস্যাতে আছে এ রেল ব্রিজের জন্য, কালদিপুরের রেল ব্রিজ। এখন অব্দি ওনার কোনো জবাব নেই, 6-7 মাস হয়ে গেছে কোনো জবাব নেই। তো আবার আপনাদের সামনে আমি ডকুমেন্টস পেশ করছি, এটা মুখের কথা নয়, এটা কাগজের প্রমাণ, এর থেকে কোনো বড় প্রমাণ হতে পারে না। করছেন না এই কাজটা, আপনার এনওসি না দিবার জন্য এই রেল গেট হচ্ছে না, লক্ষ লক্ষ মানুষ কালিয়াচকে, মোথাবাড়ি, ইংলিশ বাজার সবার কষ্ট হচ্ছে। তো বন্ধুগণ আপনাদেরকে বলতে চাই যে পরিষেবা আমাদের না, আপনাদের কথা হিসেবে আমার মনে হচ্ছে যে সামনে মনে হয় ভোট এসছে, তার জন্য ওনার মনে পড়েছে, করার কোনো ক্ষমতা নেই। আমি টিল নাও এখনও বলছি যে যদি স্টেট গভর্নমেন্টের কাছে অ্যাপ্রুভ করে, যদি স্টেট গভর্নমেন্টের সিস্টেম আছে, স্টেট গভর্নমেন্টের কাছে জায়গা চাইতে হবে। জায়গা চেয়ে চিঠি দিয়েছে, ওনাকে জিজ্ঞেস করুন যে জায়গা চেয়ে রেল ডিপার্টমেন্ট কি চিঠি চেয়েছে, সেই চিঠিটা লাগবে। অনেক দিন থেকেই শুনছি হবে হবে হবে, সেটা তো আমিও জানি। আমিও গেছিলাম, ডেপুটেশন দিয়ে এসেছিলাম ডিআরএমকে, আমাকেও বলা হয়েছিল যে এটা কাজটা হবে, কিন্তু বাজেটে বরাদ্দ করতে হবে, রেল ডিপার্টমেন্টকে বাজেটে বরাদ্দ করতে হবে। তারা চিঠি চাইবে, আমি ওর চিঠিও চাই না, এটা তো আমিও দিয়েছি চিঠি, ওই চিঠিটা আমি চাই